হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে আমরা দুজন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি, একদম, যেখানে কিন্তু ভিডিওটা কিন্তু একেবারে অন্যরকম। আর ভিডিওটার টপিক কি সেটা বাবন বলে দিচ্ছে। তো গাইস, ভিডিওর টাইটেলটি হলো সেরা 10টি বাংলাদেশি ভিলেন যাদের দেখে খলনায়ক, মানে বুঝতে পারছো, বাংলাদেশি খলনায়ক মানে লেভেলের আমার সবথেকে বেশি ভালো লাগে দীপজল। তো দেখা যাক সেরা 10টি ভিলেনের মধ্যে, এবং কম বেশি করে সবাইকে চিনি। হ্যাঁ, দীপজল তো লেভেলের, মানে যাকে বলে পাট খাত একটা ডায়লগ আছে না, সেই ডায়লগটা মনে পড়ে যায়। ওর লেভেলে কি কেউ যেতে পারবে না। হ্যাঁ, তো এক একজনের ওপিনিয়নে আর এক রকম। আমার যেমন পূজা, যেমন দীপজলকে ভালো লাগে, অন্য লোকে নাও হতে পারে। তো এদের মধ্যে টপ 10 আছে অবশ্যই বাংলাদেশি ভিলেন। তো কার কোনটাকে পছন্দ বা কার কোন ভিলেনকে পছন্দ সবার থেকে ফেভারিট, কার ক্যারেক্টার যে মনে হয় যে এনার ক্যারেক্টার এটার থেকে বেস্ট কেউ করতে পারবে না, সেটা অবশ্যই কমেন্টে জানাও। দেখি তোমাদের পছন্দ কে ভিলেন। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর বিশেষত গাইস, আমাদের একটা সেকেন্ড চ্যানেল আছে যেখানে আমরা ব্লগ ভিডিও, ডেলি ব্লগ অবশ্যই আপলোড করে থাকি। আমাদের সেকেন্ড ব্লগ চ্যানেলটির নাম বাবন ব্লগ। অবশ্যই তোমার চেক আউট করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বা আমাদের কমেন্ট বক্সে কমেন্টে পিন করা আছে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। অনেক অনেক ওল্ড ভিডিও আছে, হয়তো সামথিং কয়েকদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না, আবার চেষ্টা করবো যে কন্টিনিউ ভিডিও আপলোড করা। অবশ্যই তোমাদের পাশে থাকলে অবশ্যই আমরা অনবরত এগিয়ে যাবো এইভাবেই। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই সাবস্ক্রাইবটি শুরু করা যাক। Stay tuned with অজানার অনুসন্ধান. Press the subscribe button guys, and then enable the bell আমরা icon এক্সাইটেড for প্রচুর another পরিমাণে। updates. মানে খলনায়ক যেমন লেভেলের খলনায়ক যাদেরকে আমরা বাংলাদেশের সিনেমা জগতে ভিলেনদের ভূমিকা হয়তোবা সর্বসময়ে দর্শকদের কাছে মন্দ কাজ হিসেবেই বিবেচিত হয়েছে। সিনেমার গল্পে সুখের সংসার তছনছকারী কিংবা নায়ক নায়িকাদের প্রেমের ক্ষেত্রে বাধা প্রদানকারী এসব ভিলেনদেরকে দর্শকরা বিভিন্ন সময় শুধু গালমন্দই করেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ভিলেনদের এই চাতুর্য আর কূটকৌশল বাংলা সিনেমাকে দান করেছে এক আলাদা সৌন্দর্য। বিশ্বের অন্য কোনো দেশের সিনেমাতে বাংলা সিনেমার মতো এমন দুর্দান্ত সব ভিলেনের আবির্ভাব ঘটেছে কিনা তা বলা মুশকিল। বন্ধুরা, বাংলাদেশের এমনই সেরা 10 ভিলেনের গল্প নিয়ে সাজানো হয়েছে আমাদের এই ভিডিওটি। চলুন বন্ধুরা, তবে শুরু করা যাক আজকের ভিডিও। অজানা অনুসন্ধান। নাম্বার 10, মোহাম্মদ পারভেজ গাঙ্গুয়া। বাংলাদেশের সিনেমা জগতে এক অতি পরিচিত তাকে গাঙ্গুয়া নামেই চেনেন। বলিষ্ঠ কণ্ঠস্বর আর দুর্দান্ত অভিনয় দিয়ে তিনি ঢাকায় সিনেমার একজন সফল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। চিত্রনায়ক জসিম তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচয় করিয়ে দেন এবং জসিমই তার নাম দেন গাঙ্গুয়া। গাঙ্গুয়া অসংখ্য হিট সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে ছোটবেলা যেমন ছিল এখন তেমন আছে, চুরমার প্রভৃতি অভিনয় আলাদা আলাদা ক্যারেক্টার হয় না, তা চুল কাটতে হচ্ছে। নাম্বার 9, নাসির খান। নাসির খান বাংলাদেশের সিনেমা জগতে অন্যতম এক সফল খল অভিনেতা হিসেবে তার দেওয়া বিভিন্ন সংলাপ বেশ জনপ্রিয় ছিল। আমার দয়া আছে কিন্তু মায়া নাই, কথা কম কাজ বেশি, আমার দুঃখ আছে কিন্তু কষ্ট নাই প্রভৃতি তার উল্লেখযোগ্য সংলাপ। তার কিছু হিট সিনেমার মধ্যে বেদের মেয়ে জ্যোৎস্না, অন্তরে অন্তরে, এই ঘর এই সংসার প্রভৃতি উল্লেখযোগ্য। এই অভিনেতা মাত্র 47 বছর বয়সে 2007 সালে মৃত্যুবরণ করেন। কম বয়সে নাকি? নাম্বার 8, সাদেক বাচ্চু। বাংলাদেশের সেরা খলনায়কদের সারিতে অভিনয় করতে দুর্দান্ত সব অভিনয় দিয়ে বাংলা সিনেমা প্রেমীদের অন্তরে জায়গা করে নিয়েছেন অভিনেতা সাদেক বাচ্চু। তিনি বাংলাদেশের ডাক বিভাগের একজন কর্মকর্তা ছিলেন। কূটকৌশলে অন্য সবার চেয়ে আলাদা ছিলেন তিনি। তার অভিনীত আনন্দ অশ্রু, সুজন সখী, কোটি টাকার কাবিন প্রভৃতি উল্লেখযোগ্য। এই অভিনেতা 2020 সালে 65 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 65 বছর। নাম্বার 7, মিজু আহমেদ। ঢালিউড চলচ্চিত্র শিল্পে অন্যতম সেরা একজন খলনায়ক হিসেবে মিজু আহমেদ নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তার প্রকৃত নাম ছিল মিজানুর রহমান। তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল চালাকি আর কূটকৌশল।
তার অভিনীত অন্যতম সিনেমার মধ্যে হাঙ্গর নদী, গ্রেনেড, তাও আম্মা এরকম জান, ওরা আমাকে হিসেবে ভালো হতে character দিল না করে। প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি বাংলাদেশ মানে চলচ্চিত্র ভালো শিল্পী ভালো। সমিতির সভাপতি ছিলেন। 2017 সালে 67 বছর বয়সে গুণী এই অভিনেতা মৃত্যুবরণ করেন। 67 বছর। বেশিরভাগই মারা গেছে। হ্যাঁ এটাই দেখছি তো। নাম্বার 6, এটিএম শামসুজ্জামান। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খল চরিত্রের অভিনেতাদের মধ্যে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন এটিএম শামসুজ্জামান। তিনি মন্দ এখানে মানুষ দেখে তো হিসেবে ভদ্র মনে চলচ্চিত্রে প্রতিষ্ঠা পান। একসময় অবশ্য মন্দ মানুষের চরিত্র থেকে বেরিয়ে এসে কৌতুক অভিনেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেন। তার অভিনীত সব রকম অন্যতম talent আছে। চলচ্চিত্রের মধ্যে প্রেমের সমাধি, ভণ্ড, আমার স্বপ্ন তুমি, গোলাপি এখন ট্রেনে, সূর্য দীঘল বাড়ি প্রভৃতি উল্লেখযোগ্য। গুণী এই অভিনেতা 2021 সালের 20 ফেব্রুয়ারি 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইনিও মারা গেছে। তাই তো দেখছি সবাই 80 বছর ঠিক আছে। নাম্বার 5, আহমেদ শরীফ। বাংলাদেশের ইনার চলচ্চিত্র তো কোনো জগতে কথাই আহমেদ নেই। শরীফ এক অপ্রতিদ্বন্দ্বী হ্যাঁ, নাম। অভিনয়। দুর্দান্ত আর অনবদ্য অভিনয় দিয়ে তিনি Just বাংলার awesome. সিনেমা প্রেমীদের অন্তরে জায়গা করে নিতে সক্ষম হন। একদম। আহমেদ শরীফের খল চরিত্রের অভিনীত অন্যতম এখানে চিনতে চলচ্চিত্রগুলোর মধ্যে তিন কন্যা, কিয়ামত থেকে কিয়ামত, দেনমোহর, বয়সকাল। কসম প্রভৃতি উল্লেখযোগ্য। ববিদের বিষে ভালো ভরা লাগছে। নাগিন নামক সিনেমাতে সাপুরের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেও তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। দেখেছি দেখেছিস? সিনগুলো। ও নাম্বার 4, ডিপজল। ডিপজল চার বাংলাদেশের ও, চোখ চলচ্চিত্রের দেখ, অন্যতম চোখ দেখ। ভয়ঙ্কর একজন খল অভিনেতা ডিপজল। খল অভিনয় তার তো প্রকৃত 4 নাম নম্বর মনোয়ার করছে কেন? হোসেন। 1992 কোথায় সালে গেল? টাকার পাহাড় চলচ্চিত্রের মাধ্যমে খলনায়ক হিসেবে এই চিত্র জগতে আসেন এই তিনি। লেভেলটা সেই ও, অতি এই অল্প লেভেলটা। সময়ের মধ্যেই এর মন্দলোক চোখের হিসেবে গুলাই চরম এরকম করে খ্যাতি পান তাকানো। তিনি। ডিপজল তার বিখ্যাত সব সংলাপের জন্য বেশ জনপ্রিয়। খলনায়কের পরিবর্তে বেশ কিছু সিনেমাতে তিনি নায়ক হিসাবেও অভিনয় বাবা, করেছেন। নায়কের অভিনয়। ডিপজল অভিনীত কিছু সেই হিট ব্যাপার। সিনেমার মধ্যে কোটি টাকার কাবিন, চাচ্চু, রিকশাওয়ালা প্রেম প্রভৃতি উল্লেখযোগ্য। হিসাব বোঝো না, দুধু খাও, হ্যাঁ। ছোটবেলা ছিলাম রাজাকার। নাম্বার 3, মিশা সওদাগর। এই যে মিশা মিশা সওদাগর সওদাগর, এরা কাম বাংলাদেশের অভিনয়শীল সিনেমা জগতে আমার এক কাছে। সুপরিচিত খলনায়ক হিসেবে নিজেকে এনাকে সেই লাগে। প্রতিষ্ঠিত করেছেন। অসংখ্য সিনেমাতে তিনি তার অনবদ্য আর দুর্দান্ত অভিনয় দিয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন বাবা, করতে এখানে সক্ষম চুল হন। দেখ, straight করা। সেই অভিনয় মিশা করে। সওদাগর 1995 সালে আশা মিশা আমার সওদাগর, ভালোবাসা তাই? ছবিতে প্রথম খলনায়ক এখানে আবার চরিত্রে অভিনয় টাক। করেন। তার অভিনীত অন্যতম টাকটাই অভিনয়। হিট সিনেমাগুলোর মধ্যে শান্ত কেন টাকটা মাস্তান, খুব জীবন plain। সংসার, সত্যের মৃত্যু নেই, বুকের ভিতর আগুন প্রভৃতি উল্লেখযোগ্য। মিশা সওদাগর বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে অধিষ্ঠিত রয়েছেন। নাম্বার 2, হুমায়ুন ফরিদী। হুমায়ুন ফরিদী এনার নাম বাংলাদেশের news একজন বেরোয়? বহুমাত্রিক চলচ্চিত্র অভিনেতা। খল বলে চরিত্রে সকালে তিনি কখনো দুর্দান্ত তো? অভিনয় দিয়ে বাংলার সিনেমা প্রেমীদের অন্তরে আজও জীবিত রয়েছেন। তার বিখ্যাত সংলাপ যেন একদম। দর্শকদের মুখে মুখে জায়গা করে নিয়েছে। কান টানলেই মাথা আসে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল একটু বাঁকা করতেই হয় হ্যাঁ। প্রভৃতি সংলাপে তিনি এটা ছিলেন বেশ ছোটবেলা থেকে জনপ্রিয়। শুনছি। তার অভিনীত কিছু হিট সিনেমার মধ্যে ফটো দিলে আনন্দ উল্টে দিতে অশ্রু, হয়, তাই না? ভণ্ড, পালাবি কোথায়, আত্ম অহংকার প্রভৃতি উল্লেখযোগ্য। গুণী এই অভিনেতা 2012 সালে 60 বছর বয়সে মৃত্যুবরণ বাহ। করেন। সবাই কিন্তু দেখছি বাংলাদেশে ভিলেনরা কিন্তু বেশিরভাগ নাম্বার 1, রাজীব। বাংলাদেশের চলচ্চিত্রের রাজীব। অন্যতম রাজীব সেরা গান্ধী। একজন খল অভিনেতা হিসেবে রাজীব ছিলেন বেশ জনপ্রিয়। তার প্রকৃত হ্যাঁ। নাম ছিল ওয়াসিমুল বারী, তবে রাজীব নামে তিনি ছিলেন পরিচিত। আমার বন্ধু। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে ভাত দে, কিয়ামত থেকে কিয়ামত, স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই প্রভৃতি উল্লেখযোগ্য। গুণী এই অভিনেতা 2004 সালে 52 বছর বয়সে মৃত্যুবরণ করেন। কি ব্যাপার সবাই রাজীব মরে গেছে। সবাই অল্প খল এই বয়স, এত অভিনেতাদের বয়স। মধ্যে আপনাদের পছন্দের মানুষটির নাম কমেন্টে ডিপজল। আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। সঙ্গে রসগোল্লা থাকুন আমাদের অজানার চোখ। অনুসন্ধানের। আমি সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু। আমি ওই বোকা চোদা কয় কি শরম করেন আমার? তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে। বাবা। যাবি যাবি হিসাব বোঝো সোনা সোনা দুধু খাও, ছোটবেলা ছিলাম চুলগুলোই রাজাকার। বেশি দেখাচ্ছে। হ্যাঁ। এই যে কি মিশা এই তো সওদাগর আবার বিয়ে করেছে রাজীব। বিয়ে হয়ে গেছে। এনাকে চিনতে পারছি না কিন্তু। চিনতে পারছিস না?
তো গাইস ভিডিওটি দেখলাম, জাস্ট ওয়াও ওয়াও রিয়াকশন, মানে কাঁপানো। সত্যি কথা বলতে কি, নেগেটিভ চরিত্র দেখলে কিন্তু আমরা মনে মনে বলি এ খুব খারাপ, এ কিন্তু ভালো লোক না, মানে আমরা মাইন্ডই সেট করে নিই সে যতই ভালো কাজ করুক সে কিন্তু কখনো ভালো হয় না। একদম। কিন্তু এইসব খারাপ চরিত্র না করলে আরেকজন যে ভালো হতে পারে না সেটা কিন্তু ভাবি না। খারাপ চরিত্রগুলো কিন্তু আমরা করি যে এ কি করলো, একে মারবোই আমি যদি কত বাজে, কত কারণ কাজ করে। ওটাই ও রিয়েল ক্যারেক্টার। আমরা যখন রেগে যাচ্ছি তখনই রিয়েল ক্যারেক্টার এই তো অভিনয়। সিনেমা আর সাধারণত সিরিয়াল দেখলে আমার মাটা সবাই বলে কি এ ভালো না, এ ভালো কাজ করে না। সিরিয়ালের কথা বলিস না, সিরিয়ালের কথা বললে অনেকে রেগে যায়। তো মেন কথা হচ্ছে দেখো, যে যাদের দেখে আমরা রেগে যাই না তারাই হচ্ছে রিয়েল অভিনয় করে তখন। তো মানে এতটা রিয়েল করে যে আমরা রেগে যাই, বাস্তবটাকে ফেল করে দেয়। ফেল একদমই, এটাই বলতে যাচ্ছে যে বাস্তবটাকে আমরা বুঝতে পারি না যে বাস্তব না রিয়েল, মানে রিয়েল বাস্তবটা যারা মানে নিজের চরিত্রটাই চেঞ্জ করে দেয় তারাই হচ্ছে চরিত্র, মানে ক্যারেক্টারের মধ্যে চলে যায়। আমার তো সবথেকে প্রিয় যে ক্যারেক্টারটা বললো ওটা হলো না, আমার হচ্ছে ওই যে মিশা সওদাগর, তাই তো? মিশা সওদাগর, ওনার ক্যারেক্টার জাস্ট, ওনার যে অভিনয়গুলো দেখেছেন আমি প্রত্যেকটা ঘৃণা করতাম, মানে এত সুন্দর অভিনয় করে, জাস্ট কোনো কথাই হবে না, মনের মধ্যে লোকের দাগ দিয়ে চলে যায় একদম। মানে আমি তো রেগে দিতাম, উল্টো পাল্টা বলতাম, এত অভিনয় সেরা। এক একজনের যেমন পূজাকে দীপজলে খুব পছন্দ, আমারও পছন্দ অবশ্যই, হ্যাঁ ওনার যে ফানি ফানি কিলো অবশ্যই আমার খুব ভালো লাগে। কিন্তু যখন বলবে যে কে তোমার প্রথম, তো তখন এই যে মিশা সওদাগর, আমরা ছোটবেলায় অনেক মানে রেডিওতে শুনতাম। কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। ছোটবেলা তো সাদা কালো টিভিতে তো দেখতাম, আর বিশেষ করে আমরা দেখতাম হচ্ছে যেটা রেডিওতে শুনতাম বাংলাদেশের প্রচুর অনেক কিছু জিনিস জীবনে শুনেছি। আগে বেশ ভালো একটা কনসেপ্ট ছিল যে সবাই এক জায়গায় বসে দেখতো, এখন সবার হাতে ফোন, কেউ কারোর সঙ্গে বসে একটা ডাইনিং টেবিলে বসে আছে 4-5 জন, সবার মোবাইল হাতে, সবাই নিজের মতন ব্যস্ত। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, এবং আমাদের সেকেন্ড চ্যানেল লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ভুলে থাকলে আবার চ্যানেলটিকে চেক আউট করে যাও। আর অনেক পুরনো অনেক ভিডিও আছে নিচে, যে অনেক সুন্দর সুন্দর ভিডিও, ওগুলো চেক আউট করো। পরবর্তীকালে ভালো ভালো ভিডিও আসবে এবং নতুন ভিডিও আসতে চলেছে, আবার একটা ভিডিও, কারণ ওটা এডিটিং চলছে। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।